হারাম ও নাজায়েজের মধ্যকার পার্থক্য কি যদি একটু বিস্তারিত বলতেন। হারাম এবং নাজায়েজ এই দুটি পরিভাষা সম্পর্কে আমাদের আসলে জানা খুবই দরকার। হারাম বলতে বোঝানো হয় যা ইসলামী শরিয়ায় কঠোরভাবে নিষিদ্ধ। কোরআন এবং হাদিসে যে কাজ করলে কবিরা গুনাহ হবে এবং শাস্তিযোগ্য অপরাধ, যেটার কারণে দুনিয়াতে কোনো দণ্ড আরোপ করা আছে ইসলামী শরিয়া অনুযায়ী, অথবা আখিরাতে কোনো শাস্তির কথা বলা আছে, সেরকম কোনো গুনাহ বা সেরকম কোনো অপরাধ করলে সেটাকে বলা হয় হারাম, সেই কাজটাকে বলা হয় হারাম। আর নাজায়েজ এটা মূলত উর্দু, ফার্সি এরকম শব্দ বলা যেতে পারে। এটা হিন্দি উর্দুতে নাজায়েজ মানে হলো যা জায়েজ নয়, এটা আরবি শব্দ না, হারামটা আরবি শব্দ। তো নাজায়েজ শব্দের অর্থ হলো জায়েজ না, আর জায়েজ শব্দের অর্থ হলো সঠিক। নাজায়েজ মানে যা সঠিক না, তার মানে যা ভুল। তাহলে আমরা হারাম এবং নাজায়েজের মধ্যে দেখি পার্থক্য হলো, নাজায়েজ এটা অনেক ব্যাপক কথা। নাজায়েজ মানে যেটা ভুল। এখন ভুল তো ছোট ভুল হতে পারে, বড় ভুল হতে পারে। হারামটাও নাজায়েজ, মাকরুটাও নাজায়েজ, কবিরা গুনাহটাও নাজায়েজ, সগীরা গুনাহটাও নাজায়েজ। কিন্তু হারাম এটা নির্দিষ্ট পরিভাষা। হারাম হলো নিষিদ্ধ কাজের মধ্যে, নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে সর্বোচ্চ স্তরের নিষিদ্ধ যেটা, সেটা হলো কি? হারাম। তাহলে আমরা প্রায় সময় আমাদের এই সাবকন্টিনেন্টে, পাক ভারত উপমহাদেশে নাজায়েজ একটা শব্দ প্রায় শুনি, যে এটা জায়েজ আর এটা নাজায়েজ। তাহলে এই সম্পর্কে আমরা জানলাম যে জায়েজ মানে যেটা সঠিক, আর নাজায়েজ মানে যেটা ভুল, যেটা বেঠিক। তাহলে হারামের সাথে নাজায়েজের পার্থক্য কি? না দুটো এক? উত্তর হলো দুটো এক না। হারাম এটা সুনির্দিষ্ট পরিভাষা। আল্লাহ তাআলা যা কঠোরভাবে নিষেধ করেছেন সেটা হারাম, নিষিদ্ধ, পরিষ্কার নিষিদ্ধ, অকাট্যভাবে নিষিদ্ধ, সেটা হলো হারাম। আর নাজায়েজ মানে যা সঠিক না, সেটা ভুল কাজ, সে ভুলটা, বড় ভুলটাও ভুল, ছোট ভুলটাও ভুল। এই জন্য নাজায়েজ বললে ওইটা মাকরুহ হতে পারে, ওটা হারামও হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, কবিরা গুনাহ হতে পারে। নাজায়েজটা আম, ব্যাপক, আর হারামটা হলো ফিক্সড, সর্বোচ্চ পর্যায়ের গুনাহ যেটা, সেটা হারাম। এই জন্য কোনো আলিম যখন কোনো বিষয়কে হারাম বলবেন, এর মানে হলো ওই বিষয়টি কোরআন হাদিস দ্বারায় নিষিদ্ধ, কঠোরভাবে এটা প্রমাণিত। সে নিষিদ্ধ কঠোরভাবে, সেটার আবার ডেফিনেশন কি? সেটা ডেফিনেশন হলো দুনিয়াতে ওই কাজ করলে কোনো দণ্ড, বেত্রাঘাত বা কোনো প্রকার ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুযায়ী কোনো শাস্তি আরোপের কথা বলা হয়েছে, অথবা আখিরাতে এই অপকর্ম লিপ্ত হলে, এই কাজ করলে তার শাস্তি স্বরূপ জাহান্নামের কথা, বঞ্চনার কথা, বিভিন্ন কথা কোরআন হাদিসে বলা আছে। তো দুনিয়া বা আখিরাতে কোনো ওয়াইদ, কোনো সতর্ক বাণী যদি থাকে কোনো অপরাধ কর্মের পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হয়। সাধারণত হারামের আরো অনেক সংজ্ঞা আছে, এটা একটা প্রসিদ্ধ সংজ্ঞা। তাহলে হারামটা হলো সর্বোচ্চ পর্যায়ে নিষেধাজ্ঞা। কোন ওলামা একরাম যখন হারাম বলবেন, তখন বুঝতে হবে এ ব্যাপারে কোরআন হাদিসে কঠোর বাণী, কঠোর নিষেধাজ্ঞা আছে, বিধায় এটার ধারে কাছেও যাওয়া যাবে না। তাহলে নাজায়েজ যেটা, সেটা ধারে কাছে যাওয়া যাবে? নাজায়েজটাও নিষিদ্ধ, কিন্তু ওখানে নিষিদ্ধ বিভিন্ন রকমের নিষেধাজ্ঞাই হতে পারে। কোনটা নাজায়েজ বললে সেটা কোন লেভেলের নাজায়েজ বা কোন লেভেলের নিষিদ্ধ, সেটা আবার আলাদা করে বের করতে হবে। সেটা মাকরু পর্যায়েরও হতে পারে, হারাম পর্যায়েরও হতে পারে।